পুতুল ভাঙা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে জ্বলে। মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে গিলে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে বেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তো 3 রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি একখানি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে। সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেনি কি কোনো রকমের হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনটা কেমন তর লাগে। রবিবার রবীন্দ্রনাথ ঠাকুর। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টা পরে। রবিবারকে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম মারামারি। কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠে জেগে, রবিবারের মুখেই দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে যে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। একটা ছিল রাজা সেদিন আমায় দিল সাজা, পরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের ফিরবো কেমন নাচে। ডালে ছিলেন চোর সেটা ভেঙেই গেল পড়ে, সেদিন হলো মানা আমার পেয়ারা পেলে আনা। রথ দেখতে যাওয়া আমার চিড়ের ফুল খাওয়া, কে ছিল সেই রাজা জানো, কে দিল সেই সাজা জানো, কে ছিল সেই রাজা। একটা ছিল রানী আমি তার কথা সব মানি, সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু এবার মুক্তি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় কোলে সাজার সময় সারা হলে, গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী আমি জানি জানি জানি। আমি আজ কানাই মাস্টার, ও তোমার বেলার ছানাটি আমাকে মারিয়ে দে।
ছুটি হয়ে যায়। খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে, আর চায় মুখো পানি। এমনি সে পান করে যেন শ্রাবণী খুঁজে দেখা মানে একটু শুধু বসেছেই, কোথায় চায় আর দেখা নেই। আমি বলি ছ ছ ছ নিও, ও কি বলে নিও নিও। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাটির শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? মূর্খ রবীন্দ্রনাথ ঠাকুর। নাইবা হলেন যেমন তোমার অম্বিকে গোসাই, আমি তোমার চাইনে হতে পণ্ডিত মশাই। নাই যদি হই ভালো ছেলে, কেবল যদি বেড়ায় খেলে, তুতের ডালে খুঁজে বেড়াই গুটি পোকার গুটি। মূর্খ হয়ে রব তবে, আমার তাতে কি বা হবে? মূর্খ যারা তাদেরই তো সমস্ত ক্ষণ ছুটি। তারাই তো সব রাখাল ছেলে, গরু চড়ায় মাঠে। নদীর ধারে বনে বনে তাদের বেলা কাটে। ঢেউয়ের পরে নাও খুলে দেয়, নৌকার পরে পাল তুলে দেয়। ঝাউ কাটতে যায় চলে সব নদী পাড়ে চড়ে। তারাই মাঠে মাজা পেতে, পাখি তারাই ফসল খেতে। বাকে করে দই নিয়ে যায় পাড়ার ঘরে ঘরে। কাস্তে হাতে চুবড়ি মাথায়, সন্ধে হলে পরে ফেরে গায়ে কিষান ছেলে। মন যে কেমন করে যখন গিয়ে পাঠশালাতে, দাগা বুলোই খাতার পাতে। গুরু মশাই দুপুর বেলা বসে বসে ঢোলে, হাঁকিয়ে গাড়ি কোন গাড়োয়ান মাঠের পথে যায় গেয়ে গান। শুনে আমি পণ করি মূর্খ হব বলে। পূবের দিকে হাওয়া বয়, হঠাৎ হাওয়া আসি, বাঁশ বাগানে বাজায় যেন সাপ খেলবার বাঁশি। পূবের দিকে বনের কোলে বাদলা হাওয়ার আঁচল দোলে। ডালে ডালে উছলে ওঠে শিরিষ ফুলের ঢেউ। আমি জানি এরা তো মা পণ্ডিত নয় কেউ। যারা অনেক পুঁথি পড়েন তাদের অনেক মান। ঘরে ঘরে সবার কাছে তারা আদর পান। সঙ্গে তাদের ফেরে চেলা, ধুমধামে যায় সারা বেলা। আমি তোমার চাইনে আদর, তোমার আদর ছাড়া। তুমি যদি মূর্খ বলে আমায় মা নানাও কোলে, তবে আমি পালিয়ে যাব বাদলা মেঘের পাড়া। সেখান থেকে বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব চুল। ঘাটে যখন যাবে আমি করব হুলস্থুল। রাত থাকতে অনেক ভোরে আসবো নেমে আধার করে। ঝড়ের হাওয়ায় ঢুকবো ঘরে দুয়ার ঠেলে ফেলে। তুমি বলবে মেলে আখি, দুষ্টু দেয়া খেপলো নাকি? আমি বলবো খেপেছে আজ তোমার মূর্খ ছেলে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান
গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক ভেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ধরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার, দ্বিতীয় ভাগ করতেই না সারা 6 মাস ধরে নাকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি যে নাই একেবারে। রেগে মেগে বলেন, বাদর নাম দিল তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ফুল, তারপরে সে বাড়ি এসে নৃত্য করবে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায়, একি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার পক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নি তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ারও পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনাচ্ছে মন্দ হলেও তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আগে ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ! আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। ওরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ঘন কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা।
ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিনে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে?